মাত্র ১ পিস গরুর মাংসের সাথে ১ কাপ মসুর ডাল দিয়ে কি এমন রেসিপি করেছিলাম যা খেয়ে আমার গেস্টরা আমার মানে আমার ছেলের পুরাই ফিদা হয়ে গেছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। অনেকদিন পরে তোমাদের জন্য লং ভিডিও নিয়ে আসছি। দেখো এখানে দেখতে পাচ্ছ আমি ১ কাপ মসুরির ডাল ভিজিয়ে নেবো। আর এই মসুর ডাল তো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় যে কোনো কিছু বানাতে গেলে। আর এখানে একমাত্র গরু হচ্ছে ১ পিস হলো গরুর মাংস দিয়ে, আর এই রসুন কাঁচামরিচ এইগুলো দিয়ে আজকে এমন একটা রেসিপি করব যা তোমরা যদি একবার বানিয়ে খাও ফিদা হয়ে যাবে। যে এরকম ফিদা হয়ে গিয়েছিল আমার গেস্ট, মানে হচ্ছে আমার অ্যারিসের মেয়ে। এখানে আমি হচ্ছে গরুর মাংসটাকে পিস পিস করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, আর এই ডালটা কিছুক্ষণ ধুয়ে তারপর হচ্ছে এখন আমি দিয়ে দেবো। এটা সিদ্ধ করতে তো অবশ্যই হবে। এখানে আমি আস্ত আদা আর রসুন দিয়ে দিয়েছি, ২ টা এলাচ, দারচিনি এগুলো দিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দেবো কিছুক্ষণ। আর এই তো দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সে আসলে মসুর ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এটা যে এত মজা, এত টেস্টি, যারা খাও নাই তারা একবার বানিয়ে হলেও ট্রাই করে দেখো, সেই মজা যে এক্কেবারে ফিদা হয়ে যাবা। যাই হোক এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখবো বা এমনি ঠান্ডাও করতে দেবো। ঠান্ডা করার পরে যদি তোমরা চাও শিলপাটাও বেটে নিতে পারো। আমি যেহেতু ব্লেন্ডার আছে ব্লেন্ডার, কারণ আমার ততটা আসলে সময় নেই, আমি ব্যস্ত মানুষ। অনেক দিন পরে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওটা কিন্তু বর্তমানে নয়, প্রায় আরও ১ মাস আগের ভিডিও, কারণ আমি এখন এতটা ব্যস্ততার সময় কাটাচ্ছি, কারণ আমার অসুস্থ, আমার জামাই অসুস্থ ছিল। যাই হোক এদিকে হচ্ছে আমার ব্লেন্ডার করে ঠান্ডা করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বিকালে তো নাস্তাটা জানে, যাদের বেবি আছে বিকালের নাস্তা রেডি করতে হয়। আর এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা বানাবে এর জন্য কোট করে রেখে দিয়েছি, কারণ প্রতিদিনই বাচ্চাদের সকালে টিফিনের জন্য তো লাগে। এজন্য আমি হচ্ছে প্রতিদিন হয়তোবা চেষ্টা করি সপ্তাহে একটা হচ্ছে টিফিন বানিয়ে রাখার জন্য। আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাইটা করার জন্য আমি দেখো কোট করে নিয়েছি। আর যারা চিকেন ফ্রাইটা এইভাবে বানাবার দেখবে মুচমুচে থাকবে, অনেক সুন্দর হবে, একেবারে হোটেলের কেএফসির মতো। দেখতে পাচ্ছ আমি ডিমটা তো অবশ্যই দিই কোট করার ক্ষেত্রে। আর এখানে ময়দা দিয়েছি, সামান্য হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। যাই হোক একটু ভেজে নেব, কারণ আমি এটা হচ্ছে 50% ভেজে নেব, যাতে যেহেতু আমি ফ্রিজে রেখে দেব এর জন্য হচ্ছে আমি 50% ভেজে নেব। আর ওদিক দিয়ে তো হচ্ছে আমার মিচও দুপুরবেলা আসতো, মানে আমার খুবই তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করার আছে কিন্তু আসলে করতে পারিনি। যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু 50% হচ্ছে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ পুরা কিন্তু একেবারে কেএফসি মতো হয়ে গেছে। আর এই তো দেখো আমার রেগুলার এরকম বানায় রাখতে, আমার না, যাদের বেবিরা স্কুলে যায় তাদের কিন্তু টিফিন বানিয়ে রাখতে হয়। আর এদিকে হচ্ছে আমার যেটা ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। যে আসলে ব্লেন্ডার করাটা মানে দেখালাম না, এটা আর কি দেখাবো। ব্লেন্ডার করেছি একেবারে, এটা যারা খাবার সবসময় তো অন্যভাবে কাবাব খাও, কেউ কেউ কখনো এইভাবে মসুর ডাল দিয়ে খেয়েছো। এর এখানে আমি ভাজাটা দিলাম না, কাঁচা পেঁয়াজটা দিব। এটা খেতে খুবই মজা, বিকেলের বা হচ্ছে অতিথি আপ্যায়ন, এটা যারা খাবার। এখানে দেখতে পাচ্ছ আমি গোলমরিচ, হলুদের একটু সামান্য দিয়েছি, আর হচ্ছে কাবাব মশলাটা দিয়েছি, ভাজা যে চিলি ফ্লেক্সটাও দিয়েছি, একটু লেবুর রসটা তো অবশ্যই দেবা যারা তোমরা ব্যবহার করো। আর এর টেস্টিং সল্টটা দিলাম, একটু সস দিলাম, সব আইটেম একটু মরিচ গুঁড়ো। আর ধনিয়া পাতা কেউ কিছু মনে করবে না, যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ধনিয়া পাতাটাই ব্যবহার করছি, কারণ ইনস্ট্যান্ট অনেক সময় ঘরে রাখতে হয়, যেগুলো আমরা আসলে বাইরে থেকে সবসময় কিন্তু যেতে পারি না। নিচে আমার হচ্ছে দোকান আছে, তারপরেও কিন্তু আমি যাই না, কারণ দৌড়াদৌড়ি করে এতটা করা সম্ভব না। যাই হোক একটা ডিম আমি দিয়ে দিয়েছি। এটা চাইলে তোমরা এখানে ২ টা ডিম ব্যবহার করতে পারো বা হাফ ডিমও ব্যবহার করতে পারো। যাই হোক এখানে একটু ভাজাটাও দিয়েছিলাম পেঁয়াজটা, সেটা তোমাদের দেখালাম না। আর এটা বানিয়ে তোমরা যদি ৫-১০ মিনিট একটু ফ্রিজে রেখে দাও তাহলে ভালো হয়। আমি হচ্ছে কিছুটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা যেহেতু মিস আসছে অ্যারিশকে পড়ানোর জন্য, তাই ভাবলাম তাকে একটু গরম গরম ভেজে দেয়। আর সে তো খেয়ে ১ম বুঝতেই পারেনি এটা কি, বলতেছিল যে ভাবি এটা কি বানিয়েছেন। পরে বললাম যে আগে খান তারপরে খেয়ে দিয়ে রিভিউ দিবেন। এজন্য না, রিভিউ দেওয়ার জন্য অন্য কোথাও যাবো না, কারণ রিভিউ তো লোক আছে। আর দেখেন এটা কতটা মচমচে কি হয়েছে। আমার অ্যারিসের পাপা আর হচ্ছে তার জন্য রাত্রে বলছি যে রাত্রে ভেজে দিচ্ছে। আর অ্যারিসের মিস তো খেয়ে খুবই ফিদা হয়ে গেছে। আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন, একেবারে ফিদা হয়ে যাবেন। মাত্র ১ পিস গরুর মাংস আর ১ কাপ মুসুর ডাল দিয়ে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। সেটা সকালে বা দুপুর বা বিকেলে যে কোনো নাস্তায় আপনার একেবারে জমে যাবেন, যেরকম জমে গিয়েছিল অ্যারিসের মিসের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।